যে সেন্টেন্সে ওয়ান আপনারা দেখবেন সেখানে যদিও অজিটি আছে বাল আছে তাহলে এখানে কি বসবে এ বসবে এ ওয়ান হাইডমেন এ ওয়ান সাইডেড নেক্সট এ ওয়ান লেখা ওয়ান থাকলেই যে কতবার থাকলেই যে এন বসতে হবে তা নয়। আমরা রেফারেন্সিতে অনেক গ্রামার এবং অনেক বুদ্ধি দিয়েছে যে ওয়ান উপর উচ্চারণ হলে যে কি বসাতে হয় যে রুচি হলো যে এ বসাতে হয় আসলে এটা 100% রাইট নয়। যেমন ওয়াসিসের আগে কিন্তু কি বসে এন বসে তাহলে এখানে তো যে ওয়ান ও আছে যে ওয়ান উচ্চারণ হলে যে কি বসবে এন না কি বসাতে হবে এ কি হবে তাহলে তো এবারে হবে না। আপনাদেরকে এই ইনস্ট্রাকশনাল রুলটি ফলো করতে হবে ওয়ানের পূর্বে এন না লিখে এ লিখতে হয়। তাহলে একটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে অর্থাৎ সেন্টেন্সে যদি ওয়ান দ্বারা শুরু হয় তাহলে এখানে কি বসাতে হবে এন না লিখে আমাদেরকে এ বসাতে হবে। অবশ্যই বুঝতে পেরেছেন। এখন থেকে আমরা বাইরের উচ্চারণ অর্থাৎ ইউ এর মতো হলে এন না লিখে আমাদের এ লিখতে হবে। তাহলে আমরা এক্সাম্পল দ্বারা বুঝিয়ে দিই। ইউনিভার্সিটি স্টুডেন্ট অর্থাৎ ইউ মতো উচ্চারণ লিখতে হবে ইউ বা সিটি। তাহলে ইউ মতো উচ্চারিত হয়েছে তাহলে কি বসবে এখানে এন না বসে কি বসবে এ বসবে। ইউরোপিয়ান সেই ইউরোপিয়ান উচ্চারিত হয় তাহলে কিভাবে হবে ইউরোপিয়ান। তাহলে এখানে কি বসবে এন না বসে এ বসবে যেহেতু ইউর মতো উচ্চারিত হচ্ছে তাহলে এখানে এ বসবে ইউ একটু একটু ইউ আছে তাহলে এখানে কি বসবে এ বসবে। ইউ মানে কি বেরি অর্থাৎ বেরি। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে তাহলে উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে এখানে কি হবে এর না লিখে আমাদেরকে এ লিখতে হবে। তাহলে 2 নাম্বার 3 আমরা চলে যাই। কোনো অ্যাক্রোনিয়াম শব্দ অ্যাক্রোনিয়াম অর্থাৎ শব্দ সংকেত যদি এফ এইচ এল এম এন আর এস এক্স দ্বারা শুরু হলে তার পূর্বে এন বসে। তাহলে আমরা দেখি একটা উচ্চারণ কি এফ এইচ এল এন এন আর এস এক্স। দেখুন তো এই যে 8টি শব্দ সংক্ষেপ আছে এগুলার সবগুলারই আগে এ আছে অর্থাৎ এফ এইচ এল এম এন আর এস এক্স এই 8টি শব্দ যদি তাকে শুরু হয় তাহলে আমাদের অবশ্যই তার পূর্বে কি বসাতে হবে এন বসাতে হবে। তাহলে এক্সাম্পল দ্বারা বুঝিয়ে দেই তাহলে আপনারা ভালো করে বুঝবেন। মাই মমি এখানে কি বসবে এমবিবিএস এম যেহেতু কনসোনেন্ট আছে তাহলে উচ্চারণটি কি হচ্ছে এমবিবিএস কি আসছে এম উচ্চারণ করতে প্রথমে কি আসছে এ আসছে তাহলে এখানে কি বসবে এন বসবে। তারপর যেমন আছে তাহলে এখানে কি বসবে এস এস ও উচ্চারণ করতে প্রথমে কি আসছে এ তাহলে কি হবে এখানে এম বসবে। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে যে অ্যাক্রোনিয়াম শব্দ সংক্ষেপ থাকলে আমাদেরকে কি বসাতে হবে এন বসাতে হবে। তাহলে আমরা 4 নম্বর রুলে চলে যাই। বিশিষ্ট H+ বার বিশিষ্ট ওয়ার্ডে
ওয়ার্ডে এইচ এর উচ্চারণ উজ্জ বা সাইলেন্ট থাকে। সেখানে আমাদেরকে কি বসাতে হবে, অর্থাৎ এ না বসে এন বসবে। এক্সাম্পল দ্বারা বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। যেমন এইচ প্লাস ভাওয়েল বিশিষ্ট ওয়ার্ডে এইচ এর উচ্চারণ উজ্জ বা সাইলেন্ট থাকে, অর্থাৎ এ না বসে এন বসবে। কিভাবে হয়, মাই ব্রাদার ইজ অনেস্ট বয়। এখানে এইচ এর উচ্চারণ উজ্জ, অর্থাৎ অনেস্ট অনেস্ট না অনেস্ট। তাহলে যদিও কনসোনেন্ট এইচ আছে তা আমাদেরকে অনেস্ট অর্থাৎ বায়ের ও যেহেতু বায়ের তাহলে এখানে কি বসবে, এন বসবে। এখানে এইচ উজ্জ থাকবে। আরেকটা এক্সাম্পল দেই, আওয়ার। হাওয়ার না, এখানে কি আছে, আওয়ার। তাহলে এখানে কি বসবে, এ না বসে এন বসবে। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন চারটি এক্সেপশনাল রুল, যে কিভাবে কনসোনেন্ট থেকে অর্থাৎ কনসোনেন্টের আগে এ বসে আর বাওয়েলের আগে এন বসে। আপনারা অবশ্যই চারটি রুল দ্বারা আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি। তাহলে